গুড মর্নিং, শুভ সকাল। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি দুটো হয়েছে, বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। এই এখন এক দু বুঁদ পড়ছে। আর এই অটো ভাড়া এত বেড়ে গেছে, 12 টাকা থেকে 16 টাকা অটো ভাড়া। আমরা এখন খুব অসুবিধায় পড়েছি, কি 16 টাকা ভাড়া গাড়ি ভাড়া দিতে গায়ে লাগছে। এইটুকুনি রাস্তা 16 টাকা। আমাদের মাসে 12 ঘন্টা কামাই, 10,000 12,000 টাকা কামাই, তার মধ্যে এই অটো ভাড়া আছে 16 টাকা। এত আমরা পেরে উঠছি না, তাই আজকে অর্ধেক রাস্তা হেঁটে যাব। এই অটো স্ট্যান্ড এখান থেকেই 16 টাকা অটো ভাড়া, কিন্তু এত ভাড়া দিয়ে আমরা যেতে পারবো না, তাই অর্ধেক রাস্তা হেঁটে যাব। অর্ধেক রাস্তা হেঁটে গেলে তাহলে 6 টাকা বাঁচবে। কাঠপোল অবধি হেঁটে যাব। হেঁটে যাবে না অটো যাবে? বাবা 16 টাকা ভাড়া বলছে। কালকে দিয়ে আমি জানি তো। হ্যাঁ, কালকে দিয়েছি 16 টাকা। তাই আজকে ভাবছি আমরা হেঁটে যাব অর্ধেক রাস্তা। অর্ধেক রাস্তা হেঁটে গেলে হ্যাঁ কম, ওখান থেকে 10 টাকা না, অন্তত 6 টাকা তো বাঁচবে। এই যে আমাদের পুকুর একটা পাশে, এই পুকুরে আমরা স্নান করি। মাছ ছাড়া আছে পুকুরে, প্রচুর মাছ আছে। আর এই যে ঝিল পাড়, এটা ঝিল, খুব সুন্দর ঝিল। সামনে একটা চা দোকান, বসে চা খাই আমরা। সমস্যা, হেঁটে যেতে হবে 15 মিনিট। হেঁটে গেলে 6 টাকা বাঁচাতে পারবো। ওখান থেকে একটু হেঁটে গেলে তাহলে আমরা কিছু পয়সা বাঁচাতে পারবো। অটোওয়ালা জিজ্ঞেস করলাম, অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম কেন দাম বেড়েছে, তো বললো গ্যাসের দাম বেড়েছে তাই জন্য। হ্যাঁ, কাঠপোল থেকে চলো চলো, কাঠপোল থেকেই যাবো। কত টাকা তো বাঁচবে, এইটুকুনি রাস্তার জন্য 16 টাকা দিতে হচ্ছে। চলো একটু হেঁটে যাই, পা ছাড়বে। চলো, কি বলো মাসি? চলো চলো, একটু পা ছাড়বে, পায়ে হাত ফাত ধরে যাচ্ছে না হেঁটে। সাইডে হাঁটো মাসি, অটো আসছে, অটোওয়ালাদের একটু হোক। সত্যি কথা, এরম 2-4 জন থাকলে হেঁটে কথা বলে বেরিয়ে যাওয়া যাবে। হ্যাঁ না, 12 টাকা ছিল, 2 টাকা ভাড়া, 14 টাকা ঠিক আছে। 16 টাকা আর বলো না, 1 লাফে 4 টাকা। হ্যাঁ, তো একটু উঠবো, তা কি 10 মিনিট 15 মিনিট আগে হাঁটলেই হয়ে যাবে ব্যাস। হ্যাঁ, আগে আগে যখন ছিল না, আমরা তো হেঁটেই ওখান থেকে অটো ধরেছি। বলো, এই আমাদের সোনারপুর অবধি তো হাঁটা কষ্ট। হাঁটা ছাড়া, তাছাড়া আমাদের টাইমে ঢুকতে হয় কাজে, ওই জন্য সমস্যা আমাদের। ও মাসি, সাইডে হাঁটো, ওই যে বুড়ি মাসি সামনে হাঁটো, অটো আসবে। কি গো, তুমি কোন দিকে যাবা? হ্যাঁ, তা আসো। সাইকেল শেখা থাকলে কত ভালো হতো, হ্যাঁ তাই না?
সাইকেল শেখা থাকলে কত ভালো হতো। এই সামনে একটা ভোলেনাথের মন্দির, বিশাল জাগ্রত, বিশাল বড় অনুষ্ঠান হয় শিবরাত্রিতে। আসল মহাদেব বসে আছেন। এই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, সারাদিন কাজ করে আর এই হাঁটা অসম্ভব। হাঁটা তাও তো ঠিক আছে, কিন্তু কাজে ঢুকতে হয় আমাদের টাইমে। একটু 19-20 হলেই আবার ওখানে বকুনি খেতে হয়, জবাব দিতে পারি না কোনো কথা। ওরা কি বুঝবে যে অটো আসিনি, হেঁটে এসেছি 2 পয়সা বাঁচানোর জন্য, তাই না? হ্যাঁ, না তাহলে একটা পয়লা বৈশাখ ঘরে একটু ভালো মন্দ রান্না করলাম। কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো একদিকে। আমাদের বৃহস্পতিবার নিরামিষ খাই, বুধবারও নিরামিষ খাই, আর একটা কোন দিন নিরামিষ খাই। 3টে দিন নিরামিষ হয় আমাদের। দেখো যে যেটা পারে, কিন্তু ঠাকুর বলেনি কি এই দিন খেও না, বলেছে মাসি? তাহলে সব যত বিচার আমরাই করছি। এই কাঠপুর এসে গেছি। এই কাঠপুর থেকে 10 টাকা ভাড়া, যাই হোক কিছু টাকা তো বাঁচলো। 16 টাকা গাড়ি ভাড়া গায়ে লাগে ভীষণ, তাই একটু হেঁটে এলাম। এই এখান থেকে অটো ধরবো, এই কাঠপুর থেকে অটো ধরবো। তুমি চলে যাও, আমরা এখানে উঠছি অটোতে। চলো চলো বসো। ও বাবা, পায়ে কি ব্যথা বাবা, কি ব্যারাম হয়েছে পায়ের মধ্যে, ফোল্ড করে বসতে পারছি না। এই অটোতে বসেছি, এবার 5 জন হবে না, তারপর ছাড়বে। আর একজন, বাহ, আর একজন হলেই ছেড়ে দেবে। এবার 4 জন হয়ে গেছে, অটো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অটো ছেড়ে দিয়েছে। এবার তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি, টাইম মতো। বাস, এই বৌদিটা যাবে নাকি? না যাবে না, গেলে তার ভাব আলাদা লাগবে। সোনারপুর চলে এলাম। সোনারপুর পৌঁছে গেছি। না বলুন, চলে এসো মাসি। হ্যাঁ এসো মাসি, ক্ষমা করো বাবা আজকে। একটা কন্টেন্ট ঢুকছে।
একটা কন্টেন্ট ঢুকছে। তুমি কোথায় নামো মাসি? আমি সোনারপুর যাবো, হেঁটে যাবো, সেই পৌরসভা আছে না, হ্যাঁ। সব ফেলে বাপরে বাপ। না, রুটি ফুটি সব বন্ধ, গাড়ি ভাড়া বেড়ে গেছে। গাড়ি ভাড়া বেড়ে গেছে বলে রুটি খাওয়া বন্ধ। ট্রেনটা ঢুকে গেছে গো। কি জানি কোন ট্রেন। ঢোকে ঢোকে, অত ছোটা যাবে না, অত ছুটে গেলে হবে না।